অসহায় মেয়েকে চাকরির লোভ নাকি বিয়ের আড়ালে ক্ষমতার নোংরা খেলা? গত কয়েকদিন ধরে নেটপাড়া থেকে চায়ের কাপ সবখানেই এখন একটাই আলোচনা। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি সিসিটিভি ফুটেজ লিক হতেই নেটপাড়া জুড়ে তোলপাড়। ভিডিও ভাইরাল হতেই এমপি সাহেবের দাবি ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। কিন্তু ঘটনার মোড় ঘুরল যখন প্রকাশ পাওয়া কাবিননামা নিয়ে তৈরি হলো নতুন ধোঁয়াশা। গণমাধ্যমে কাজী সাহেব নিজেই জানালেন ফোন কলের উপর ভিত্তি করে তড়িঘড়ি করে তৈরি করা হয়েছে এই কাবিননামা। এই বিতর্ক যখন তুঙ্গে তখন আলোচনায় যুক্ত হলেন ডক্টর তাসনিম জারা। সিবির সূত্র ধরে তিনি তুলে ধরলেন এক গভীর প্রশ্ন। 18 বছর বয়সী একটা অসহায় মেয়ের চাকরির সুপারিশের বিনিময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কিনা। তিনি লিখেন, সিবি অনুযায়ী তার বয়স মাত্র 18। এসএসসি শেষ হওয়া মাত্র যেহেতু চাকরি খুঁজছেন, তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এদেশে গরিবের চাকরি হয় কিভাবে? পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে, আর সব শেষে কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ নিয়ে। এলাকার সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। যারা আরও প্রশ্ন তোলেন, সুপারিশের দাম হিসেবে মেয়েটিকে কি দিতে হয়েছে? হয়তো কিছুই না, হয়তো সবকিছু। তিনি স্পষ্ট করেন যে সম্ভাবনা মানেই প্রমাণ নয়, তবে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে উঠা এই গুরুতর অভিযোগ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উন্মোচন করা জরুরি। ডক্টর তাসনিম জারার এই পোস্টের নিচে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। অনেকে তার সঙ্গে একমত পোষণ করেছেন, আবার এখানে কিছু ডিসএগ্রিমেন্টও আছে। কিন্তু সিঙ্গার ও অ্যাক্ট্রেস পারসা মেহজাবিনের মন্তব্য ছিল বেশ স্ট্রেট ফরওয়ার্ড। কারণ পারসা বোধ হয় ডক্টর তাসনিম জারার কলঙ্কমুক্ত টার্মসটার সাথে অ্যাগ্রি করতে পারছেন না, কারণ তার কমেন্টসটা পড়লেই বুঝবেন। যারা যেখানে বলেছিলেন অভিযোগ মিথ্যা হলে উনি কলঙ্কমুক্ত হবেন, পারসা সেখানে শুরুতেই যারাকে কাউন্টার করে বলেছেন কিসের কলঙ্কমুক্ত। পারসার সোজাসাপটা হিসাব, এমপি সাহেবের নিজের স্ত্রী হলে চাকরির জন্য কেন বিশেষ সুপারিশ লাগবে? আর স্ত্রী যদি নাই হন, তবে সেই পরহেজগার ব্যক্তি কিসের ভিত্তিতে এমন দৃশ্যে লিপ্ত ছিলেন? পারসার কাছে এটাও মনে হয়েছে, এখন কি তাহলে কলঙ্কমুক্ত করতে সুবিধা মতো সম্পর্কের পরিচয় বদলে ফেলা হবে? ক্ষমতার সুবিধা মতো সম্পর্কের পরিচয় আর নৈতিকতার সংজ্ঞা বদলে ফেলার এই দ্বিচারিতাকেই প্রশ্নবিদ্ধ করে পুরো বিষয়টাকে বিবাহিত জেনাকারে উল্লেখ করে সরাসরি বুখারী হাদিসে রেফারেন্স টেনে প্রশ্ন তুলেন, এই অপরাধের শাস্তি আসলে কি হওয়া উচিত? ঘটনা শেষমেশ কোন দিকে গড়াবে সেটাও সময়ই বলে দিবে। কিন্তু এখন একটা প্রশ্ন এখানে থেকেই যাবে, সুবিধা মতো সম্পর্কের পরিচয় বদলে দিলে নৈতিকতা বাঁচানো সম্ভব, নাকি পাবলিক ফিগারদের জবাবদিহিতা থাকা জরুরি?